Hey, you subscribe. বড় ছেলে বলছে কল পাম্প করছে, কালো কালো জল উঠছে, মানে ওষার খারাপ হয়ে গেছে, ওষার পাল্টাতে হবে। 1 বছরের বেশি হয়ে গেছে না, তো পাল্টাতে হয়। 1 বছর কম চাপ পড়ে এই কলে, তাও তো আমি যাই না, খুব কম যাই আমি কলে। আমি টাইম কলের জলেই করে নিই। চলো, সুপ্রভাত, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি একটু ভালো আছি। আজকের আবার কালকে একটু ভালো ছিলাম, আজকের আবার দেখছি ঘাড়ের এখান থেকে এই বন্ধ মাথা যন্ত্রণা করছে, টিপটিপ করছে। আর তোমার মানে এই সাইডে যেন ভারী ভারী লাগছে, কি হচ্ছে কি জানি বুঝতে পারছি না। তো চলো, সকাল সকাল মোটামুটি কাজকর্ম সেরেছি। আর বৃষ্টি হচ্ছে খুব, বাইরে তো কাজ করা যাচ্ছে না, এখন একটুখানি বৃষ্টিটা কমেছে। আর রান্না বান্না মোটামুটি হয়ে এসেছে। তো কি রান্না করছি দেখো। ওরা চা খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে কালকে ভাত আছে, রাত্রে বাসি ভাত। আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা করেছি। আর এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। আর ওখানে ওই যে জিঙ্কের মধ্যে ভাত দিয়ে মার গালতে দিয়েছি, ভাত হয়ে গেছে। টলবল টলবল করছে মাথাটা, কি হয়েছে জানি না। চলো, দুষ্টুর বাবা স্নান করতে ঢুকেছে, স্নান করে এবার খাওয়া দাওয়া করবে, করে তারপর সে বেরিয়ে যাবে ডিউটি। আর আমিও এবার আজকে যেহেতু বৃহস্পতিবার একটু কাজ আছে, ঠাকুর পুজো দিতে হবে। তো রান্নাটা কোনোরকম সেরে স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, তোমাদের দাদাভাই স্নান করে বেরিয়েছে, বেরিয়ে আমাদের এই কাকিমাদের বাড়িতে যাচ্ছে একটু কলা পাতা কাটতে, আজকে একটু লাগবে কলা পাতা। তো এই আজকের দিনটায় তোমাদের দাদাভাই এই দিনটা মনে রাখে, কারণ আজকের হচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকীর দিন আজকে। আজকের দিনে উনি মারা গেছিলেন। তো সেরকম কিছু করে না, মানে উনি যা খেতে ভালোবাসতো লাড্ডু, একটু লাড্ডু ওইটাকে এনে একটুখানি তার ফটোর সামনে দেয়, দিয়ে একটু ধূপ প্রদীপ ধরিয়ে দেয়। কত বড় লাগবে না, ওই আগার থেকে আখ পাতাটা কেটে নাও। আগা, হ্যাঁ, প্লেটটার মধ্যে ধরবে, ওরকম আখ পাতাটা কেটে নিয়ে ধুয়ে নাও, অত বড় পাতা লাগবে না, অত বড় কি হবে। হ্যাঁ হ্যাঁ, জোরে মারো, সিগারেট দিয়েছে ঠাকুর, তো সিগারেট খেতো তাই সিগারেট দিয়েছে। খায় না, পাকা চালাও না একটু, এই পাকা চালা তো। তুই বক বকটা কম কর, বাবা একটা কাজ করছে, বাবাকে ঠিক মতন করতে দে। করতে দি, থামা না হলে নেমে দেবে। আমাকে যেরকম তুলে নে, ভালো থেকো ভালো থেকো বাবা খেতো। কাজ বাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো একটু সময় লাগবে। তো মানে সকালবেলা যদি বৃষ্টি হয় তো বাইরে বেরিয়ে কাজ করতে খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য দেরি হয়ে গেল আজকে ঠাকুর দিতে। মানে ভগবানের ভোগ দিতেই দেরি হয়ে গেল, আর কি বলবো, আর এখানে আর কিছু বলার নেই। আর আজকে জানো গাছে কত ফুল ফুটেছে, দেখো কত সাদা ফুল ফুটেছে। আরও যা নিয়ে গিয়ে পুজো দিয়েছে, আমি এতগুলো তুলেছি। আর এই যে বেল ফুল একটা আমি পেয়েছি, একটা তুলে নিয়ে এসেছি। আর দুষ্টু স্নান করে উঠে এই যে বেল ফুল আমার কানাকে দিয়ে দিয়েছে, কানাই। আর মা লক্ষ্মীর চরণে একটা বেল ফুল দিয়ে দিয়েছে। আর দুষ্টু ওই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এই যে আমার কানাইয়ের কাছে একটা, আর একটা গাছে ছিল আমি নিয়েছি, আর একটা আমার যা নিয়ে গিয়ে দিয়েছে। এই যে গাছে এই যে এই ফুল ফুটেছে, এই ফুলগুলো না মানে মোটামুটি গাছে থাকেই। আর এই ফুলগুলো এই যে ফুটেছে, দেখো বড় বড় হয়েছে, কি সুন্দর। এগুলো কি কাঞ্চন ফুল না কি ফুল বলে, 4টে ফুটেছে। আর এখানে এই যে জবা ফুল, যেহেতু আমাদের গাছে ফুটছে না, ওই জন্য দুষ্টুর বাবা জবা ফুল মালা কিনে নিয়ে এসছে, গাঁদা ফুলের, তার মধ্যে একটা জবা ফুলের মালা দিয়ে দিয়েছে। এই জবা ফুলের মালা নয়, জবা ফুল দুটো। আর এই যে এখানে আছে বেলপাতা, বুঝেছো, বেলপাতা, আমসরা, এইগুলো সবের ভেতরে আছে। বাসন সব মেজে নিয়েছি, সব কিছু করা হয়ে গেছে। এবার শুধু ঠাকুরটা দিলেই রেডি হয়ে যাব। পুজো দিয়ে নিয়ে তারপরে আবার আসছি। আর ওদিকে যুদ্ধ চলছে, দুষ্টু খাচ্ছে, খেতে বসেছে, ব্যাস শুরু হয়ে গেছে। আর এখন এই কদিন স্কুল ছুটি থাকবে,
সেই 5 তারিখে স্কুল খুলবে, ততদিন দুষ্টু বাড়ি থাকবে আর আমার খুব জ্বালাবে। ও কি বড়, অনেক বড় হয়ে গেছে। সকালবেলা আর কই মাছটা কই গেল? সকালবেলা দেখে গেছি, দেখেছো? সেদিন কত বড় শোল মাছ। হ্যাঁ সে কি খেয়েছে জানি না, ফেলার সঙ্গে সঙ্গে ধরেছি। তুই এখন কোথায় দেখতে হবে? অনেক বড়, অনেক বড়। ওটা ঝোলা দাও, ঝোলাও। মনে বাবা শালা দাও। ও কাকু ওখানটা একটা এইগুলো আছে কামড়ে। নিয়ম করে এই সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হচ্ছে, আর কারেন্ট লোডশেডিং হয়ে যাচ্ছে, আর সব কাজ গন্ডগোল হচ্ছে। সবে আটাটা বের করে রুটিটা বেলেছি, ব্যাস কারেন্ট অফ হয়ে গেল। এবার মোমবাতিও খুঁজে পাচ্ছি না, যে মোমবাতি কোথায় আছে, যে মোমবাতি যেটা রুটিটা অন্তত করবো। আর এই প্রতিদিন দুষ্টুও ঘুমিয়ে পড়ছে, কিছু করবে কি করবে অন্ধকারে? মোমবাতি আছে কি একটু আধ সেটাও দেখতে পাচ্ছি না। এর মধ্যে একটা থাকার কথা, আর এই দুষ্টুর জ্বালায় তো কোনো কিছু থাকেই না, সব বার করে নষ্ট করে ফেলে। ওর কাজের জিনিসগুলোই ওর তখন খেলতে দরকার পড়ে। এই ড্রয়ারের মধ্যে কিছুটা রাখা ছিল মোমবাতি, একটা ছোট্ট মতন। আপাতত রুটিটা বেলা হয়ে গেছে, না সেকলে পেয়েছি, তার ফলতে ফলতে কিছু নেই, ফলতে ফলতে সব মোমবাতির পোলতেটাই বার করে ফেলেছে। কি মেয়ে! বুঝছো, এই দেখো মোমবাতি আছে, 2 টুকরো করে ফেলেছে মোমবাতির এটাকে। এর মধ্যে মোমবাতি রেখেছিলাম একটু। কোনো জায়গায় যদি কিচ্ছু দুষ্টুর জন্য থাকে, ও সব জিনিস খেলতে দরকার পড়ে, খেলার জিনিস নিয়ে খেলবে না। এর মধ্যে একটা মোটা মতো রেখেছিলাম, এটা একটা মনে হচ্ছে হাতে পাইনি বলে এটা আছে। এই আর যেন রোজ যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আপাতত একটা মোমবাতি একটুখানি পেয়েছি, ওটা দিয়ে আপাতত রুটিটা শেষ করি। এইখানটাতে বসিয়ে নিই। এইটুকু মোমবাতি পেয়েছি, আর এখানে এই যে দেখো কোথায় গেল, এই যে রুটি বেলেও রেখে দিয়েছি, পুরো জলে জল হয়ে গেছে, দেয়াল পুরো ছুঁয়ে জল পড়ছে এই যে উপরটা দিয়ে, ওই যে ফাটাটা দিয়ে একবার পুরো ফাটিয়ে দিয়েছে মিস্ত্রিরা, পুরো একদম নিচেও পুরো জলে জল ভর্তি হয়ে গেল। এই দেখো, মানে আর কি বলবো, ওই বৃষ্টি আসলে যেন এত সমস্যা, কি করে কাজ করব, কি করব না করব। রুটি করা হয়ে গেছে, লোডশেডিং এর মধ্যেই ওই যেটুকু মোমবাতি পেয়েছিলাম ওর মধ্যেই রুটি করে ওটা জ্বালিয়ে মাকে রুটি করে দিয়ে দিয়েছি দুধ দিয়ে, আর দুষ্টুকে খেতে দিয়েছি। দেখো আচ্ছা, দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে, এই যে দুষ্টুকে দিয়েছি এই ডিম দিয়ে আর ম্যাগি দিয়ে করে দিয়েছি, কারণ এই রাত্রিবেলা ও আর ঘুমিয়ে পড়েছে আর ভাত খেতে চাইবে না। নাও ম্যাগি দিয়েছি, ম্যাগিটা হলে তবুও খাবে, ভাত দিলে এতক্ষণ ধরে বসে থাকবে। ওই জন্য আমার শরীর ভালো না, মাথা যন্ত্রণা, ভালো লাগে না, বৃষ্টি পড়ছে, সবে মাত্র কারেন্ট এলো। আর সোনা আজকে বাড়ি আসবে না, ও একেবারে পড়ে কম্পিউটার সেরে ও মামার বাড়ি চলে যাবে। বলে মা আমি বাড়ি আসবো না, যদি মামার বাড়ি দিয়ে ঘুরে আসি, থেকে আসি, বোনের স্কুল ছুটি আছে, তাই তাহলে যা গিয়ে ঘুরে আয়, কোথাও তো যাওয়া হয় না, কোথাও যাইও না, ওই জন্য থাক ঘুরে আসুক বলে। আর এই দুষ্টু কান্নাকাটি করছে, আমিও যাবো বলে দুষ্টু ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে যে দিদি যা মামার বাড়ি যাবে আমিও যাব। তবে আমি ফোন করেছিলাম যে আমিও যাবে বলেছিলাম, কিন্তু মা বললেন না এখন আসিস না। আর কি বলবো, এইটা হচ্ছে কপাল, মেয়ে বাবার বাড়ি যেতে চাইছে, মা মুখের উপর বলছে যে আসিস না, তা কি বলবো বলো। ওই জন্য বাপের বাড়ি যাওয়া হয় না, ভাগ্য ওগুলো ভাগ্য। কিছু বলার নেই, তাও গেছে, ও গিয়ে ঘুরে আসুক, থেকে আসুক। দুষ্টুকে খাইয়ে নেবো, দুষ্টু বাবা বাড়ি আসবে, তারপরে খাবো না, আগে খেয়ে নেবো ভাবছি, খিদে পেয়ে গেছে। ঠিক আছে চল, শুরু হলো আর এই শুরু হলো এই সমস্ত উৎপাত। কোথায় ব্যাং? ওই মাদুরের নিচে,
ওই 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 যে ওই যে মাদুরের মাদুরটা আলাদা, মাদুরের কোণে ঢুকে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, দেখেছো 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 দেখেছো, এই যে দেখেছো, এই বর্ষা শুরু করে দেখি দেখি দেখটা দেখি চলে এই বর্ষা শুরু হলে আমাদের কেঁচো মানে কি নেই, মেরো না যাক। গিয়ে তালা দিয়ে দিয়েছে তো। কেঁচো, এই যে কেঁচো, এই যে কেঁচো, এই যে কেঁচো, মানে ওই পুরো দরজার সামনে এখানে পুরো এই দেখো, এই তো কত বড় দেখো কেঁচোটা, দেখেছো কত কেঁচো, দেখো কেঁচো, ব্যাং, কেন্ন, সাপ। তরকারি গরম করেছি, ভাত গরম করি। হ্যাঁ থাক না, তরকারিটাই গরম করেছি আমি। ওই ওই বাটির মধ্যেই ভাত নিয়ে আর বাসন আর করবো না। এ নাও তোমার ভাত, যা খেলো। ও তোমার মাঝে মাঝে থেকে থেকে কি হয়, নাও তোমার ভাত নাও। আমি এইটার মতো করে করেই খাবো, বাসন আর করবো না। এটা আর লাগবে না, এটা দিয়ে চাপা দিই। আরে এইটুকুনি মোমবাতি ছিল, খুঁজে খুঁজে এইটুকু মোমবাতি পেয়েছি, সেইটাকে জ্বালিয়ে আর তারপর আর রুটিটা বেলা হয়ে গেছে, ব্যাস কারেন্ট চলে গেছে। এবারে কি করবো, যেটুকু ভাত আছে জল দিয়ে দিই বলো। চলে আয়, তাকিয়ে আছে বিড়াল তো কতক্ষণ ঘরে থাকবে, সে বিকেল থেকে তাকে ঘরে আটকে রেখেছে। খাই, আচ্ছা বন্ধ করে দিন। ওষুধ জীবন, ওষুধটাই জীবন, ওষুধ না খেলে হবে না বন্ধুরা, ওষুধ না খেলে হবে না, এখন ওষুধ নিয়ে জীবনটা কাটাতে হবে। ওপরে সেই ওষুধের বক্সটাকে বার করে তার উপরেও কালার করা হয়ে গেছে দুষ্টুর, ওই জন্য আমি ওষুধের বক্সটা ওপরে রেখেছিলাম, খুঁজে পেলাম না, তারপর তাকিয়ে দেখি ও নিচে রয়েছে, তারপরে রং টং করে একদম র্যাকের নিচে ঢুকিয়ে দিয়েছে। মানে ওকে আর কি বলবো আমি, ও পারলে মনে হয় আমারই রং করে দেবে। কোনদিন দেখবো আমি ঘুমোচ্ছি, অক্লাসে ঘুমিয়ে পড়েছি, সেদিন দেখবে আমাকেই রং করে দিয়েছে, বাড়ি এসে আর চিনতে পারবে না, বুঝেছো কর্তা মশাই, বুঝলে, কোনদিন আমাকেই রং করে দেবে তোমার মেয়েরা, বিশেষ করে তোমার ছোট মেয়ে, আর তোমার বড় মেয়ে জামা কাপড় কাচিয়ে কাচিয়ে আমার আরো অবস্থা খারাপ করে দেবে। ওই যে সবাই দুপুরে স্নান করেছে দেখেছো, বাথরুমে রয়েছে জামা, জামা কাপড় কিছু তো ধোবে না, রান্না করতে যাবে, শুধু রান্না করবো, হ্যাঁ না ওসবের মধ্যে নেই। সবে তিনটে, এই যে তিনটে ওষুধ একসাথে ঢক করে গিলে নিতে হবে, খেয়ে নি, ভাত খাও, খাবার খাও কম, ওষুধ খাও বেশি। ওষুধ এখন সবারই চলছে, ওষুধ এখন সবারই চলছে, ওষুধ ছাড়া মানুষের জীবনটা বৃথা। ঠিক আছে, আমার লাইফে আমি জীবনে ওষুধ খাইনি, কিচ্ছু করার নেই, এখন এমন মানে রোগে পড়েছি, ওষুধ এখন খেতেই হবে। ওই দেখো জোয়ানের কৌটোটা, ওই সর্বনা, জোয়ান নেই, এই দেখো শেষ, জোয়ান থাকবে না কেন? এই যে শেষ, এই তো আমি নতুন কোটো ওর মধ্যে অর্ধেক আছে, এটার মধ্যে ঢেলে রেখেছিলাম, সেটা শেষ করে দিয়েছে পুরো দুষ্টু। খেয়ে কাজ নেই, বিড়ালের বিছানা হচ্ছে, নিজে বিছানা করেছে কি তার ঠিক নেই, চেয়ারের মধ্যে গদি দিয়ে বিছানা করে এখন বিড়ালকে শোয়াবে বলে বিছানা করছে। কদিন হলো বৃষ্টিতে ভেজা, কালকের ভিজে এলে, আজকের ভিজে এলে, ঠান্ডা লাগলে আর আমার ঠান্ডা লাগলে আমি তো ঘরে থাকবো,
তুমি তো ঘরে থাকতে পারবে না, তোমার তো বাইরে কাজে যেতে হবে, শুধু মুধু ভিজে ভিজে আসো কিছুর জন্য। বাবা কারা রাখতে লড়ছে দিকে সেলফি হচ্ছে, কারা রাখতে সেলফি। মারো চলো দুষ্টুকে নিয়ে চলে যাই। টয়লেট করবে? টয়লেট করবে দুষ্টু? টয়লেট হবে, টয়লেট হবে। হ্যাঁ টয়লেট হবে? করবে? হ্যাঁ হ্যাঁ করবো। খোলো। ওই বাথরুমের লাইটটা দাও, বুঝতে পারছি। তবে ততক্ষণ দুষ্টু টয়লেট করে নুক। হবে জল দাও। টয়লেট করেছো তো, একটু জল খাও, বসো। তো দুষ্টু ঘুমটা কখন থেকে হচ্ছে সত্যিকার কারেন্ট বলো? দাও, দুষ্টুর ঘুম শুরু। হ্যাঁ বাবা, কি করবে, কারেন্ট চলে গেলে, বর্ষা দিকে বৃষ্টি দিয়ে কারেন্ট চলে গেছে, অন্ধকার। হ্যাঁ কারেন্টটা চলে গেছিল, দুষ্টু মোমবাতি ঘুমিয়ে পড়েছে। মোমবাতি জ্বালে ফুরিয়ে লিবি দেবে, তো কি করবো? বাহ আজ ভালো কাজ। পড়িয়ে চলে গেছে, আচ্ছা এখন কি ঘুমটা ভেঙেছে দুষ্টু? 5 মিনিট পরে কারেন্ট চলে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাগও ঘুমিয়ে পড়লো। আচ্ছা ঠিক রোজ আছে তো আমাদের চলছে। দুষ্টু, আমাকে একটু গুড নাইট দাও। বাবা গুড নাইট বলো গো। গুড নাইট। হ্যাঁ আমিও তো যাবো বাবা। গুড নাইট বলো না ভূত নাইট বলো, বুঝতে পারলাম না। ঠিক আছে যাও, হ্যাঁ গুড নাইট। আমার হয়ে গেছে, আমি শুয়ে পড়বো। হ্যাঁ, শুয়ে কাজ পড়ো। হয়ে গেছে। শুয়ে তোমার আর পড়ো। কতক্ষণ লাগবে? আমি চারদিকে ঘরের চারদিকে বাড়ির চারদিকে দেখে আসি, দরজা জানলা সব বন্ধ আছে দিয়ে কিনা। গেলে ভজনীটা নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে। আর গায়ে দেওয়ার গুলো কথা বলো। গায়ে গায়ে এগুলো জানি না কোথায় রেখেছে, সকালবেলা বিছনাকে তুলেছি। একটা চাদর হলে হয়ে যাবে। হ্যাঁ 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 দেখি মা আবার উঠেছে। মেশিনের উপরে একটা আছে, মা যতক্ষণ বিড়াল না ঢুকবে ততক্ষণ না ঢুকবে। ওই দেখো বিড়ালটা কই? এইখানে বসেছিল চুপচাপ, এখন কোথায় গেছে, আসবে আবার। আরে সে বিকেল থেকে ওকে ঘরে আটকে রেখেছে, সে থাকে। এখন রাত হয়ে গেছে, সে বাইরে বেরোবে না একটু। হুম এই যে এই চাদরটা নিয়ে নিচ্ছি। হুম এই দেখো, এই যে সব পদ্মা ধরে ঝুলে আর ছিঁড়ে রেখেছে। চলো তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর ভিডিও বেশি বাড়াবো না, পুরো আমাদের এখানে আবার এক্ষুনি কারেন্ট চলে যাবে, লোডশেডিং হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়েছে, ঘুমটা বেশ ভালোই হবে। তাড়াতাড়ি শুয়ে পড়ি, দুষ্টু ওখানে ঘুমিয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।